আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি গিয়েছিলাম ঢাকাতে। তো ঢাকাতে যাওয়ার পর যেহেতু ঢাকা শহরে অনেক যানজট, তো সেখানে ঘোরার জন্য আমি বিকল্প যানবাহন হিসাবে আমি মেট্রো রেলকে বেছে নিই। তো যেহেতু প্রথমবার আমার মেট্রো রেলে ওঠা, তো সেই জন্য আমি প্রথমে চলে যাই আগারগাঁওতে। তো প্রথম দিকে আমার পরে মিরপুর 10 আর শেওড়াপাড়া, কাজীপাড়া এই স্টেশনগুলো তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর 10 ও কাজীপাড়া, শেওড়াপাড়া স্টেশনগুলো বিধ্বস্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের বিকল্প রাস্তা হিসেবে আমাদেরকে চলে আসতে হয় আগারগাঁওতে। তো আমরা আগারগাঁওতে এসে এখানে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য টিকিট ক্রয় করি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে মতিঝিল পর্যন্ত, যেহেতু মতিঝিলই হচ্ছে মেট্রো রেলের লাস্ট স্টেশন। তো টিকিট নিয়ে সেরে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে গেলাম ট্রেনের অপেক্ষায়। স্টেশন থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় চলন্ত সিঁড়ি পড়ে, তো চলন্ত সিঁড়ি হয়ে আমরা উপরের দিকে চলে যাচ্ছিলাম। তো উপরে উঠতেই দেখি অনেক যাত্রীগণ মেট্রো রেলের অপেক্ষাতে আছে। অনেকে যাবে হয়তো উত্তরা, আবার অনেকে যাবে হয়তো ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সচিবালয় বা মতিঝিলে। তো আশপাশ দেখতে দেখতে হাতের বাম দিক থেকে চলে আসলো মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রো। আবার বাম পাশের ট্রেনটি দাঁড়িয়ে থাকতে থাকতে এই ডান দিক থেকে চলে আসলো মতিঝিলগামী মেট্রো রেল। চলন্ত অবস্থায় মেট্রো রেলটি প্রায় 150 কিলো পার আওয়ারে ছুটে চলে। তো আমরা ছিলাম ট্রেনের ব্রেকের অপেক্ষায়। তো প্রতিটা গেটের সামনেই প্রতিটা কোচের গেট অটোমেটিক সেই সঙ্গে সঙ্গে খুলে যায়। তো গেট খোলার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে ওঠার জন্য প্রস্তুতি নিতে থাকি। তো দেখতে পাচ্ছেন গেটটা অটোভাবে খুলে গেল। তো আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। ট্রেনটি প্রতি স্টেশনে 20 থেকে 30 সেকেন্ড দাঁড়ানোর পরেই অন্য স্টেশনে মুভ করে। তো আমাদেরও যাত্রা শুরু হয়ে গেল ফার্মগেটের উদ্দেশ্যে। ফার্মগেট থেকে আবার চলে যাবে পল্লবী বিজয় সরণি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিলের উদ্দেশ্যে। তো আমরা কিছু সময়ের মধ্যে চলে আসলাম ফার্মগেট। মেট্রো রানিং থাকা অবস্থায় যখন তার স্পিড ওঠে, আপনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। অবশ্যই আপনাকে শিকল ধরে বা হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তা না ছাড়া আপনি হয়তো ব্যালেন্স হারাতে পারেন। এ যাবৎ ট্রেনে যাতায়াত করেছি অনেকবার, কিন্তু মেট্রো রেলে ফার্স্ট, তাই অনুভূতিটাও ভিন্ন। ফার্মগেটে দাঁড়ানোর পর সেখান থেকে যাত্রী করে আবারও উদ্দেশ্যে রওনা হলো। তো আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে। মেট্রো চলাচলের অবস্থাতে খুব সুন্দরভাবে বাইরের ভিউ গুলো দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণাধীন ভবন। তো আমরা এখন আছি টিএসসি মোড়ে। তো টিএসসি মোড় থেকে দেখা যাচ্ছে নিচ দিয়ে চলাচলরত মানুষ ও গাড়ি ঘোড়া। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছিলাম মতিঝিলের দিকে। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। তো ট্রেন থেকে নেমে বাহির দিকে চলে যাচ্ছিলাম আমরা। তো সবাই সবার গন্তব্যে যাচ্ছে, আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হইলাম। এখানে সকল দিক নির্দেশনা দেওয়াই আছে, আপনারা আপনাদের মতন করে চলাফেরা করতে পারবেন। গেট থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনাকে ওয়ান টাইম কার্ডটা প্রবেশ করাতে হবে মেশিনের মতো। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।